হ্যালো আপুরা, ওয়েলকাম ব্যাক টু কিউট নেল আর্ট বাংলাদেশ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরেকটি ছোট নেল আর্টের টিউটোরিয়াল নিয়ে এসেছি। আশা করি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে। তো ফার্স্টে আমি যেটা করছি, আমি নেল প্রেপ করে নিচ্ছি। সো নেল প্রেপের মধ্যে ইম্পর্ট্যান্ট হলো কিউটিক্যাল পুশব্যাক। অবশ্যই নেল প্রিপারেশনের সময় কিউটিক্যালটা পুশব্যাক করে নিতে হবে। কেন আমরা পুশব্যাক করি? আসলে আমাদের নেলে যে কিউটিক্যালটা আছে সেটা অ্যাকচুয়ালি আমাদের নেল প্লেটকে ধরে রাখে। তো এইটা যদি আমরা পুশব্যাক না করি, যদি আমরা নেল বেডের উপরে যে স্কিনটা থাকে সেটা সহই যদি আমরা নেল আর্ট শুরু করে দিই বা নেইলের অ্যাক্রিলিক করি, তাহলে কিন্তু নেল কখনোই ভালো হবে না। সো ফার্স্টে আমরা যেটা করব, ফুললি এবং খুবই খুবই ভালোভাবে, এই কথাটা সবসময় আমি বলবো, কিউটিক্যাল যে প্রিপারেশন সেটা কিন্তু খুবই ভালো মতো করতে হবে। তোমাদের কিউটিক্যাল প্রিপারেশন ভালো না হলে কিন্তু নেল কখনোই ভালো হবে না। আমার ইচ্ছা আছে তোমাদের জন্য ছোট করে একটি কিউটিক্যাল কিভাবে ক্লিন করতে হয় সেটার ভিডিও নিয়ে আসব, বাট আমি আসলে সময় করে উঠতে পারছি না। একটা ভিডিও যে এডিট করব সেটারও টাইমটা আমি পাই না মাঝে মাঝে, কারণ আমি খুবই ব্যস্ত থাকি। তো যেভাবেই আমি করছি, তোমরা এখানে থেকে মোটামুটি একটা টিপস পেয়ে যাচ্ছ যে কীভাবে আমি কিউটিক্যাল পুশব্যাক করি, দেন কিউটিক্যাল এরিয়া ক্লিন করি, অ্যাকচুয়ালি নেলটা কীভাবে প্রিপারেশন করি নেল এক্সটেনশনের জন্য। সো আমি সবগুলো নেলে এখন নেল টিপস অ্যাপ্লাই করে নিচ্ছি। এই এক্সটেনশনটা আমি নেল টিপস দিয়ে করব। নেল টিপস অ্যাপ্লাই করার আগে অবশ্যই আমার একটি ভিডিও আছে কিভাবে নেল টিপস অ্যাপ্লাই করতে হয়, ওই ভিডিওটা দেখে নেবে। কারণ নেল টিপস অ্যাপ্লাই করা কিন্তু দেখতে মনে হয় খুবই ইজি, কিন্তু তুমি যদি নেল টিপসটা ঠিক মতো অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু এই নেল কখনোই থাকবে না। এটা উঠে যাবে, ভেঙে যাবে, এনিহাও অনেক কিছু হতে পারে। সো আমি এখন যেটা করছি, নেল শেপ করে নিচ্ছি এবং নেল শেপ করার পরে নেলটা খুব সুন্দর করে ফাইল করে নেলের সাথে মিশিয়ে দিচ্ছি, যেন মনে হয় এটা আমার ন্যাচারাল নেল, এটা কোনো ফেক নেল মনে না হয়, এরকমভাবেই আমি এটা ফাইল করে নিয়েছি। এরপর যেটা হলো, এই ক্লায়েন্টটা আমার এই নেল আর্টটা চাচ্ছে, সো আমরা এই নেল আর্টটাই করবো। তার আগে অবশ্যই নেলে ডাস্ট অফ করে আইসো পার্পল দিয়ে মুছে নিয়েছি এবং প্রাইমার, মাস্ট বি প্রাইমার ইউজ করেছি। এখন আমি যেটা করছি, জাস্ট অ্যাক্রিলিক অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। তো এই মেয়েটা যে নেল আর্টের কথা বলেছে, আমি তো ভেবেছিলাম প্রথম খুব ইজি হবে আমার কাছে। অ্যাকচুয়ালি আমি এরকম অনেক করেছি, ইজি লেগেছে, বাট আমি জানি না এটা কি হলো। তো যে ফ্রেঞ্চটা করেছিলাম, মানে গ্লিটার আর অরেঞ্জ কালারটা পুরো মিলে গিয়েছে, মনে হচ্ছে না, মানে ফুটে উঠছে না কালারটা, ডিজাইনটা। তো আমরা যেটা করব, যেভাবে আমি করছি এটা কিন্তু রাইট ওয়ে, যেভাবে করতে হয় ফ্রেঞ্চটা দেখো আমি কিভাবে করে নিচ্ছি। এটাকে আমরা রিভার্স ওয়ের ফ্রেঞ্চ নেল বলি। ফার্স্টে আমি যে মিডলের পয়েন্টটা, নেল বেডটা, সেটা ফ্রেঞ্চের মতো করে নিয়েছি, আর যে হোয়াইট পার্টটা দেখতে পাচ্ছ সেটা আমরা অরেঞ্জ কালার দিয়ে এবং গ্লিটার দিয়ে ভরে দেব। কিন্তু ফাইনালি আমরা আর এটা রাখবো না, আমরা এটা পুরো অরেঞ্জ করে দেব। তো সবসময় যে তুমি যে নেল আর্টটা করতে চাচ্ছ সেটাই যে হবে তা কিন্তু না। দেখো আমি কি করছি, অরেঞ্জ আর গ্লিটারটা নিয়ে একসাথে মিক্স করে ফেলেছি, কিন্তু এটা আসলে করা উচিত হয়নি। আমার করা উচিত ছিল ফার্স্টে অরেঞ্জটা দেওয়া, দেন ওইটা পুরো কিউর হয়ে যাওয়ার পরে আমাকে ক্লিয়ার দিয়ে দেন ওই গ্লিটারটা দিলে খুবই সুন্দর হতো। আমার এই জিনিসটা মিস হয়ে গিয়েছে। আমি জানি না, মাঝে মাঝে আমার কি হয়, আমি জানা জিনিস ভুল করে ফেলি। তো যাই হোক, এখন আমি ওই পুরোটা ড্রাই হয়ে যাওয়ার পরে ফাইল করে নিয়েছি খুবই সুন্দর করে, কিউটিক্যাল এরিয়া থেকে শুরু করে স্মুথলি ফাইল করে নিলাম। এই মেশিনের ফাইলের পরে আমি যেটা করি, হ্যান্ড ফাইল মাস্ট বি, এটা আমার খুবই পছন্দ হ্যান্ড ফাইল।
তো এখন যেটা করছি, কালারে চলে যাচ্ছি, জাস্ট এ ডিজাইন। তো যেই ডিজাইনটা চাচ্ছিল তোমরা তো দেখেছো, সেই ডিজাইনটাই আমি করব। এরপরে সে কিছু চেঞ্জও করেছে, যেমন সে কিছু লগোর স্টিকার বসিয়েছে। তো লোগোর স্টিকারগুলো আমি ওয়াটার ডিকে ইউজ করিনি, আমি জাস্ট যেটা স্টিক অন সেটাই ইউজ করেছি। আর তাম্বে করে নিল ফ্রেঞ্চ, অ্যান্ড এখানে করে নিচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এখন আসলে অ্যাবস্ট্রাক্ট নেইল আর্টটা খুবই ট্রেন্ডি এবং খুবই পপুলার। এখন সবাই, আমি যাকে দেখি সবাই শুধু অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট, ভালোই লাগে করতে, খারাপ লাগে না। তো এখানে উনি 3টা কালার নিয়েছে, হোয়াইট, অরেঞ্জ আর লাইট অরেঞ্জ বা যে কোনো কালার যেটা তুমি দেখতে পাচ্ছ ভিডিওতে। তো এটা দিয়ে আমি কালারগুলো করে নিচ্ছি। আমি সবসময় বলবো, যখন তোমরা ডিজাইন করো একটু ফ্রি হ্যান্ড করা ট্রাই করবে, কারণ ফ্রি হ্যান্ড করে কিন্তু আসলে অন্যরকম একটা মজা লাগে। তো দেখতেই পাচ্ছ যে এই গ্লিটারটা খুব একটা ক্লিয়ার হয়নি, তাই আমি যেটা করলাম এটা, আর ও বলছিল যে এটা ভালো লাগছে না, এটাকে জাস্ট ফিল করে দেওয়া হোক। তো আমি এটা পুরোপুরি ফিল করে দিলাম, ফ্রেঞ্চ করে দিলাম। আর এটাও করে নিচ্ছি। সো আমার এখানে হচ্ছে 3টে ফ্রেঞ্চ নেল, আর বাকি 2টা হলো অ্যাবস্ট্রাক্ট নেল, আর স্টোন যাবে আর স্টিকার যাবে। অনেক সময় তোমরা যখন অ্যাবস্ট্রাক্ট করো, তোমরা যদি মনে করো যে না মিক্স হয়ে যাবে, তাহলে কি করবা, একটা লাইন হয়ে যাওয়ার পরে ওটা কিউর করে নিবা, জাস্ট 10 সেকেন্ড কিউর করে নিবা, তাহলেই হবে। তো এইভাবে আমি পিঙ্কি নেলেও দিয়ে দিচ্ছি। লেফট হ্যান্ডে যেভাবে আর্ট করলাম, ঠিক সেম টু সেম আমি রাইট হ্যান্ডেও করে দিচ্ছি। সো আমি এখানে স্টোনের আর স্টিকারের ভিডিওটি দিলাম না, কারণ ভিডিওটি বড় হয়ে যাবে তাহলে। আর এটা সবাই পারে আমি যতটুকু ধারণা। সো আশা করি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ সবাইকে।